have a plan for the people of my country, for my country. 5 আগস্টের পর দেশে সংগঠিত মবের সংখ্যা ও সহিংসতার হিসেব মেলানো কঠিন। লুটপাট, ভাঙচুর, নিজের হাতে আইন তুলে নেওয়া এমন ঘটনাই ছিল নিয়মিত শিরোনাম। বাদ যায়নি গণমাধ্যমও। অফিসে ঢুকে গাড়ি ভাঙচুর, লুটপাট, ঘটেছে একাধিক নেক্কারজনক ঘটনা। এমন পরিস্থিতিতে মব সন্ত্রাসের লাগাম টানতে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হলো গণতান্ত্রিক সরকার। জনগণের নির্বাচিত সরকারের প্রত্যাশা, আইন শৃঙ্খলা ফিরবে গতি ও স্থিতি। মবের দিন শেষ, নতুন নেতৃত্বে এগোবে বাংলাদেশ। 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরেন তারেক রহমান। নানা মামলা ও আইনি জটিলতা পেরিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে আসে নতুন অধ্যায়। দেশে ফিরে লাখো মানুষের সামনে তিনি ঘোষণা দেন, আই হ্যাভ এ প্ল্যান। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পরবর্তীতে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এখন দেশের 18 কোটি মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে নতুন নেতৃত্ব। অন্তর্বর্তী সরকারের সময়কালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল নানা প্রশ্ন। বিভিন্ন স্থানে আন্দোলন, অস্থিরতা ও মব সহিংসতার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে 2025 সালের রাজনৈতিক সহিংসতায় 133 জন নিহত হয়েছেন। মব সহিংসতা ও গণপিটুনিতে নিহত হয়েছেন 168 জন। হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন 539 জন সাংবাদিক। কারাগারে 30 কয়েদি ও 62 হাজতির মৃত্যু হয়েছে। নির্যাতনের শিকার হয়েছেন 2047 জন নারী ও কন্যা শিশু। এই প্রেক্ষাপটে নতুন সরকারের প্রধান অঙ্গীকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং সহিংসতার অবসান। বিশ্লেষকদের মতে এখন আর কেউ নিজের হাতে আইন তুলে নেওয়ার সুযোগ পাবে না। মব সংগঠনের প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হবে। আইন শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা বাড়ছে। নতুন সরকারের হাত ধরে দেশের প্রতিটি অঙ্গনে শুরু হতে পারে নতুন যাত্রা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।